বিশ্বকাপে একটা মজার দেশ আছে, উগান্ডা। এবং উগান্ডা তাদের হিস্ট্রিতে একটা জয় পেয়ে গেছে T20 বিশ্বকাপ। তো বাংলাদেশের মানুষ এই উগান্ডাকে নিয়ে এত আগ্রহ কেন? মানে ওরা খুব ডান্সিং করে, কালারিয়ার জামা কাপড় পরে, না ভালো ক্রিকেট খেলে? কিন্তু জিম্বাবুয়ে ক্রিকেট বিশ্বকাপে নাই, কিন্তু উগান্ডা আছে, এবং বাংলাদেশের মানুষ উগান্ডাকে সাপোর্টও করতেছে। তো এই বিশ্বকাপে বাংলাদেশের মানুষ কেন উগান্ডাকে সাপোর্ট করবে? আমি যদি ভুল না করি তাহলে একটা নাটকে সম্ভবত মোশাররফের একটা নাটকে সম্ভবত উগান্ডার কোনো বিষয় সংশ্লিষ্ট ছিল, আমি এরকম ক্লিয়ার করে বলতেছি না, বাট এরকম একটা ছিল। ওইখান থেকে মানুষ, তাছাড়া মানুষের মনের মধ্যে অজান্তেই কিছু ক্ষেত্রে বর্ণ বৈষম্যের ব্যাপারটা চলে আসে, সেই ক্ষেত্রেও উগান্ডার ব্যাপারটা চলে আসে। আর উগান্ডা নামটা অনেক আগে থেকেই এত বেশি প্রচলিত, এই কারণে মানুষ উগান্ডাকে সাপোর্ট করছে বা উগান্ডাকে নিয়ে আলোচনা করতেছে। তো তারা কিন্তু প্রথম বিশ্বকাপে খেলতে এসে দেখিয়ে দিয়েছে, পাপুয়া নিউ গিনিকে হারিয়েছে। পাপুয়া নিউ গিনি কিন্তু এর আগেও খেলেছে। সো উগান্ডা একটা ইন্টারেস্টিং টিম, দেখা যাক সামনে আরো কি হয়, তারা আরো কোনো আপসেট ঘটাইতে পারে কিনা, বাট উগান্ডাকে নিয়ে আলোচনা হবে। আপনার মতে এই বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে হবে? আমার বাজি ওয়েস্ট ইন্ডিজ। ওকে, কেন ওয়েস্ট ইন্ডিজ? দেখুন, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু দুইবারের T20 চ্যাম্পিয়ন। ওকে, লাস্ট 2016-তে, 2012-তে আর 2016-তে কখনো কিন্তু তাদেরকে কেউ ফেভারিট বলে নেই। তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে কারণ ওয়েস্ট ইন্ডিজ দলে একাধিক ম্যাচ উইনার, এবং তারা ওই দুটো বিশ্বকাপ কিন্তু খেলছে তাদের ঘরের বাইরে, ঘরের মাঠে কিন্তু খেলে নেই। এবার তাদের ঘরের মাঠে বিশ্বকাপ, দর্শকদের সমর্থন থাকবে, তাদের মাঠ চেনা, তারা কিন্তু প্রায় সব মাঠে খেলেই বড় হয়েছে। তাছাড়া কয়েকদিন আগে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের এক ক্রিকেটার বলছিলেন যে আমাদের দলে অনেক ম্যাচ উইনার। আসলে তো অনেক ম্যাচ উইনার। ঘরের মাঠে তো ভারতই পারে না। 2016-তে তো তারা হারছে। লাস্ট যে ওয়ানডে বিশ্বকাপ, সেখানেও ঘরের মাঠে ভারত হেরে গেছে। হারে ওটা অনেক ইকুয়েশন থাকে বা দুর্ভাগ্যজনক অনেক ব্যাপার থাকতে পারে, বাট ঘরের মাঠের একটা সুবিধা যে হোম টিম পায়, এটা আপনি ডিনাই করতে পারবেন না। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজে শর্টার ফরম্যাট, যেটা তাদের পিওর মানে সংস্করণ, T20 সংস্করণ, ওদের দলে দেখেন, আপনি যদি দেখেন আন্দ্রে রাসেল কিন্তু একাই ম্যাচ বের করে আনতে পারে, ব্যাট কিংবা বল একাই। আমরা এটা আন্দ্রে রাসেল যে শুধু দেশের হয়ে করেছে ব্যাপারটা এমন না, সে কিন্তু IPL BPL সবখানেই সে করে দেখাচ্ছে। নিকোলাস পুরান কিন্তু বিধ্বংসী ব্যাটিং দিয়ে একাই ম্যাচ ঘুরে দিতে পারে। ওদের দলে রোবম্যান পাওয়েল আছে যে একাই ম্যাচ ঘুরে দিতে পারে। সো ওদের দলে আসলে একাধিক ম্যাচ উইনার। ধন্যবাদ জিহাদ। আজকের মতো বিশ্বকাপ আয়োজন বিশ্বকাপের সময় এ পর্যন্তই। আবারও আমরা নতুন কোনো এপিসোড নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে।